হ্যালো এভরিওয়ান, আমি দেবাঞ্জনা শুরু করছি আরও একটা নতুন ভিডিও। এই টাইমে আমি ছিলাম হাওড়াতে, আর আমি গেছিলাম আমার মাসির বাড়িতে কালী পুজোয়। তাই পুজোর আগের দিন আমি এবং আমার মাসির মেয়ে দুজনে মিলে চলে গেছিলাম ঠাকুর সাজাতে। আর সাজানোর পর মায়ের মুখটা এতটাই অপূর্ব সুন্দর লাগছিল, যেটা তোমরা এখন দেখতেই পারছো। তারপর সাজানো কমপ্লিট হয়ে গেলে চলে যাই বাড়ি এবং উঠে পড়ি পরের দিন, মানে এই দিনটা ছিল পুজোর দিনকে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, আর এইখানেই হবে মায়ের পুজো, যেখানে সুন্দর করে ফুল দিয়ে অলরেডি ডেকোরেশনের লোকরা সবাই সাজিয়ে দিয়ে গেছে। তাই আমার দায়িত্ব ছিল এই সুন্দর করে এই বেদিটাকে সাজানো। তাই ইটগুলো নিয়ে এসে পরপর রেখে আমি এই বেদিটাকে সাজিয়ে ফেললাম। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আর আমরা যাচ্ছিলাম হাওড়ার সবচেয়ে কাছেই বাধাঘাটে। আর এই যে আমরা বাধাঘাটে অলরেডি চলে এসেছি। তো এখান থেকে এসে আমার মাসির মেয়ে, মানে আমার বড়দি, কিছু গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য ঢপ কিনছিল। সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে সমস্ত পুচকুরা সবাই মিলে, ছোটোখাটো সবাই মিলে আমরা চলে এসেছিলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। সোজা চলে আসলাম এই যে ছিল বাধাঘাটটা, যেটা আমার কাছে এই প্রথম আসা এখানে। তো যাই হোক, গঙ্গায় ডুব দিয়ে স্নান করে আমরা সবাই মিলে উঠে সেখান থেকে চলে আসি। তারপর এসেই বিকালবেলায় আমি সুন্দর করে এই দুয়ারের সামনে, মানে গেটের সামনেই ফুল দিয়ে একটুখানি সাজাচ্ছিলাম, কারণ সামনে দিয়েই পুজো হচ্ছিল। এবং তারপর সমস্ত কিছু কমপ্লিট করার পর আমি যেখানটায় পুজো হবে তার সামনে একটু সুন্দর করে আলপনা দেওয়ার চেষ্টা করছিলাম এবং আলপনা দিয়েও দিলাম। তারপরে এই যে আমি রেডি হয়ে গেছি, এই ছিল আজকের আমার পুজোর দিনের লুক। পাঞ্জাবি পরে একেবারে রেডি হয়ে গেলাম। কেমন লাগছে কমেন্ট করে জানিও। সমস্ত কিছু তো কমপ্লিট হয়ে গেছিলো, বাট এই সুন্দর করে এই সামনে লাল মার্বেল পেপার দিয়ে বেদিটাকে মোড়ানোটা বাকি ছিল, তো সেটাও সুন্দর করে কমপ্লিট করে দিলাম। এবার সব কিছু ফাইনাল হয়ে গেছে। তো এবার সমস্ত কিছু এইদিকে চলছে পুজোর জোগাড় যন্ত্রী। আমিও সাথে বসে একটুখানি বেলপাতাগুলোকে আলাদা করে সাইড করে দিয়েছিলাম। এদিকে দিদি বৌদিরা সবাই পুজোর জোগাড়ে একেবারে লেগে পড়েছে। আর ওদিকে ঠাকুর আনতে যাওয়ার জন্য এদিকে ভ্যানটাকে সুন্দর করে সাজানো হচ্ছে রজনীগন্ধা দিয়ে। আর ওদিকে সমস্ত কিছু বাজনা চলেই আসছে অলরেডি, তোমরা দেখতেই পারছো। তো সেইগুলো রেডি হচ্ছে এবং অলরেডি রেডি হয়ে গেছে। তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। এবার ঠাকুরকে ধুমধাম করে আনতে যাব, মানে মাকে আমরা আনতে যাব। তো আমরা খুবই আনন্দ করতে চলে যাচ্ছিলাম মাকে আনতে। তো এতটাই ভালো লাগছিল কি বলবো। আর এই যা মুহূর্তটা সত্যি অন্যরকম। চলে এসেছি আমরা মায়ের কাছে এবং মাকে দেখতে তোমরা দেখতেই পারছো, এতটাই অপূর্ব লাগছে কি বলবো। আমি আর একটা দাদা মিলে আমরা ঠাকুরকে নামিয়ে সোজা ভ্যানে তুলে দিচ্ছিলাম। আর তোমরা এই মুহূর্তটা সত্যি জানি না এতটাই ভালো লাগছে কি বলবো। এখন আমি ভিডিওটা এডিট করছি আর আমি ভাবছি যে ওই দিনটা এতটাই সুন্দর ছিল। তারপর যাই হোক সমস্ত কিছু গোছানো হয়ে গেল আমাদের এবং আমরা সবাই একই সঙ্গে চললাম এবং যেতে যেতে এতটাই মজা করলাম যে নাচতে নাচতে আমরা কি বলবো, খুব মজা করেছিলাম ওই দিনটাতে। তোমরা দেখতেই পারছো আমি এমন নাচ করছি, কি করছি আমি নিজেও জানি না। সেই দিন ভীষণ চারিদিকে কোনো লজ্জা সব কিছু এক জায়গায় রেখে দিয়ে একবার ধুমধাম যে দাদি, এগুলো ছিল আমার দিদি এবং বৌদি সব কটাই। তো ওদের সঙ্গে আবার সেই নাচ করেছিলাম। তো এতটাই ভালো লাগছিলো কি বলবো। হই হুল্লোড় আনন্দ করতে করতে আমরা আস্তে আস্তে বাড়ির কাছে চলেও আসলাম। তারপর সুন্দর করে মাকে আমরা বরণ করে নিলাম সবাই মিলে। আর এতটাই ভালো লাগছিল এই মুহূর্তটা, আর কোনোভাবে বলে প্রকাশ করা যাবে না। এই যে আমার বড় বৌদি, সে বরণ করে নিল মাকে। তারপর সুন্দর করে মাকে আমরা মায়ের মণ্ডপে বসিয়ে দিলাম। দেখতে এতটাই সুন্দর লাগছে যে কি বলবো। তোমরা পুরো লুকটা এবার ভালোভাবে দেখতে পারছো কীরকম লাগছে। আর এই যে আমার দেওয়া আলপনাটা সামনেই, তখন জোগাড় জান্তি চলছে, তো এখন অনেক কিছু বাকি আছে। তারপর ওদিকে পুরোহিত মশাই চলে এসছে, সেও পুজোতে বসে পড়েছে। তারপর এতটাই আমার খিদে পাচ্ছিলো কি বলবো, তখন বাজে রাত 10:30। আমি ওদিকে খেতে চলে গেছিলাম। সঙ্গে ছিল পোলাও এবং সুন্দর আলুর দম। তো এই ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম, সাথে বেগনিও ছিল। প্রথমে এতটাই খিদে পেয়েছিল কি বলবো, সোজা মুখে পুরে দিলাম। এতটাই ভালো লাগছিল ঠাকুরের প্রসাদটা কি বলবো, খুব ভালো লাগছিল। তারপর শেষ পাতে চাটনি, পাঁপড় এবং বোঁদে চলে এলো, যেটা খেতে সত্যিই খুব ভালো লাগছিল, আলাদাই শান্তি। যাই হোক, পেট পুজো করার পর এদিকে আসল পুজো শুরু হয়ে গেছে। তখন ঠাকুরকে মালা পরানো চলছিল, বাট আমার ভীষণ ঘুম পাচ্ছিলো এই টাইমে। তখন বাজে প্রায় রাত্রির 12টা, 12:30 বাজে এই টাইমটাতে। তো যাই হোক আমি সোজা ঘুমিয়ে পড়ি। তারপর আমি উঠি একেবারে ভোরবেলায়, যখন পুজো শেষ হয় তখন বাজে প্রায় 4টে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে ঠাকুরের বিসর্জনের জন্য এগোনো হবে। তো এদিকে সমস্ত কিছু হয়ে গেছে, আমাকে দেখে বুঝতেই পারছো আমি কতটা ঘুমে ঢুলছিলাম। এবার সুন্দর করে সমস্ত গয়না খুলে মাকে ফুলের সাজে সাজানো হলো এবং বিদায়ের আগে বরণ করে নিচ্ছে আমার মাসি। তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে বিসর্জনের উদ্দেশ্যে।
তো আমরা চলেও এসেছি। আমরা নেমেই মাকে 7 পাকে ঘুরিয়ে বিসর্জনের উদ্দেশ্যে রওনা দেওয়া হলো এবং সামনে মাকে বিসর্জন দিয়ে দিলাম। এই টাইমটায় মনটা এতটাই খারাপ লাগছিল কি বলবো। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিও। হ্যাঁ, অবশ্যই নতুন যারা তারা অবশ্যই একটা ফলো করে দিও।